এতগুলো চর্বি বৃদ্ধিজনিত জটিলতা বা খারাপ দিকের পাশাপাশি আমরা আপনার কাছে জানতে চাই যে শরীরের চর্বির উপকারী দিক কিছু রয়েছে কিনা, বা হ্যাঁ, সেটা সেগুলো আমি কি কি? অলরেডি বলে ফেলছি যে আমাদের আসলে সেলের যে বিপাক কার্যক্রম, সেলের যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি, সেলুলার যে ওয়াল আছে আপনি জানেন সেখানেও ফসফোলিপিড থাকে। অর্থাৎ একটা কোষ গঠন হওয়ার জন্যই লিপিড খুব জরুরি। একটা ব্রেন ডেভেলপমেন্ট, ব্রেন সেলগুলোর ডেভেলপমেন্ট সবগুলো কিন্তু লিপিডটা খুব জরুরি। তাহলে হচ্ছে সেলুলার অ্যাক্টিভিটি যেটা এনজাইম, রিসেপ্টর, এখানেও কিন্তু সবগুলোতেই লিপিডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে হচ্ছে অর্থাৎ আমাদের লিপিডটা পরিমিত মাত্রায় কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এবং সেটা কিন্তু দরকারি তো, মানে এবং একটা খুব খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ দরকার, একটি অর্থাৎ উপাদান। সেলুলার অ্যাক্টিভিটি মেনটেন করার জন্য খুব দরকারি। এবং আমাদের জৈবিক যে হরমোনগুলো আছে এই হরমোনগুলো সিনথেসিসের জন্য লিপিড কিন্তু খুবই জরুরি। আপনাকে আমি আগেই বলছি যে অ্যান্ড্রোজেন, পুরুষের যে পুরুষত্ব বজায় রাখে যে হরমোন, সেটার কিন্তু ফরমেশন হয় লিপিড দিয়ে। মহিলাদের যে মহিলার তো যে যে মেনটেন করার যে হরমোন ইস্ট্রোজেন, সেটাও কিন্তু লিপিড দিয়ে তৈরি। অর্থাৎ লিপিড ছাড়া কিন্তু আমাদের মানবদেহ কল্পনা করা যাচ্ছে না। অর্থাৎ লিপিডটা থাকতে হবে পরিমিত মাত্রায়, বেশি হওয়া যাবে না। স্যার, আমরা একটা বিরতিতে যাব, তার আগে আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে জেনে নেব। সেটা হচ্ছে যে তাহলে এই যে রক্তে লিপিডের যেটা স্বাভাবিক মাত্রা মেনটেন করার কথা আপনি বলছেন, তো সেই মাত্রাটা স্বাভাবিক রয়েছে কিনা সেটা আমরা কিভাবে জানতে পারবো, সেটা যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, রক্তে স্বাভাবিক মাত্রা আছে কিনা সেটা আমি অলরেডি আপনাকে কতগুলো রেঞ্জ বলছি, লেভেল বলছি। সেই পরীক্ষার পদ্ধতিটা কি, এবং সেটা আসলে মানুষেরা, আমাদের সাধারণ রোগীরা অনেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে দেখেন, আমাদের কথাগুলো শুনেন, তাদের জন্য কি পরামর্শ, যে তারা এটা কিভাবে দেখতে পারবেন? এইটা আসলে হচ্ছে আমাদের রক্তে চর্বির যে মাত্রাটা, সেটা আমরা হচ্ছে একটা ল্যাবে, সেটা আসলে এটা নিয়ে আমাদের অনেক অবজেকশন আছে। আমরা যেহেতু গ্রামে শহরে সব জায়গার রুগী দেখি, তো আমরা দেখি যে প্রত্যন্ত অঞ্চল থেকে একটা রিপোর্ট করে নিয়ে আসেন, বলেন যে আমার চর্বি বেশি, অথবা দেখা গেল চর্বি রিপোর্টটা নর্মাল আছে, আমরা এখানে করে আরেক রকম পাচ্ছি। এটা বেসিক্যালি এই যে ল্যাব টু ল্যাব ভেরিয়েশন, এটা কিন্তু খুব বেশি হয়। জি। দেখা গেল যে একটা ল্যাবে ট্রাইগ্লিসারাইড দেওয়া আছে 800 মিলিগ্রাম পার ডেসিলিটার, আরেকটা জায়গা করে দেখা গেল 200 বা 150। তাহলে এই যে ল্যাব টু ল্যাব ভেরিয়েশন, এই জন্য হচ্ছে যেহেতু এই পরীক্ষাটা মোটামুটি বেশ খরচ হয়, 800 থেকে 1200 টাকা এই একটা লিপিড প্রোফাইল করানোর জন্য। এই জন্য আমরা সাজেস্ট করব যে আপনি একটা ভালো ল্যাব থেকে করাবেন। এটা কি কোনো জটিল কোনো প্রক্রিয়া কিনা? এইটা খুব বেশি জটিল কোনো প্রক্রিয়া না, শুধুমাত্র সাধারণ মানুষদের জানানোর জন্য শুধুমাত্র জাস্ট রক্ত দিয়েই পরীক্ষা করা হয়। এটা আপনি খালি পেটেও করাতে পারেন, ভরা পেটেও করাতে পারেন। অনেকেই আবার বলে থাকেন যে না, এটা খালি পেটেই করতে হবে, ওরকম রিজিড কোনো রুল নাই। আপনার খালি পেটে করালেও হবে, ভরা পেটে করালেও হবে। তবে পার্থক্য শুধু এক জায়গায় হয় যে খালি পেটে করালে আমাদের যে ট্রাইগ্লিসারাইডটা সেটা এক্স্যাক্টটা পাওয়া যায়, আর ভরা পেটে করালে ট্রাইগ্লিসারাইডটা একটু বেশি আসার একটা সম্ভাবনা থাকে। সেখানে অনেকগুলো স্টাডিতে দেখানো হয়েছে যে ট্রাইগ্লিসারাইড লেভেল সাধারণত 27 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত বেশি আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি খালি পেটে না করতে পারি, তাহলে হচ্ছে যে ভরা পেটের যে রিপোর্টটা, সেখান থেকে ট্রাইগ্লিসারাইডটা ধরে নিব যে এখানে 27 বা 30 মতো বেশি আসছে।